আই দাঁড়ান। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি আমাদেরকে ক্রস করার সময় চোখ টিপ মারলেন কেন? চোখ টিপ মেরেছি না তো, আমি আপনাকে চোখ টিপ মারি নাই। এখন অভিনয় করা হচ্ছে তাই না? কিরে মুক্তা, উনি যে আমাদেরকে চোখ টিপ মেরেছে তুই দেখেছিস না? হ্যাঁ হ্যাঁ, আমিও তো দেখেছি। না 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 না, আপনাদের মনে কোনো ভুল হচ্ছে, আমি চোখ টিপ মারি নাই। আমাদের উপর এত বড় মিথ্যাবাদের অপবাদ, আমরা কি মিথ্যা কথা বলি? না না, আমি তো বলিনি আপনি মিথ্যা বলছেন, কিন্তু আপনার তো ভুল হতেই পারে। তারপরে আপনি কি বলতে যাচ্ছেন? আমি চোখ টিপ মারার মতো সুন্দরী না? না না, আপনি সুন্দর, আপনারা দুজনেই অনেক সুন্দর, কিন্তু আমি সত্যি বলছি আমি আপনাদের চোখ টিপ মারি নাই। মুক্তা, তুই চিৎকার করে মানুষ জড়ো করতো, এই বকাটিটা আমাদের চোখ টিপ মেরেছে, এটার তো একটা শাস্তি হতেই হবে। না না না, আমাকে স্বীকার করতে হবে না, মানে যদিও আমি ভুল করি না, আমি স্টিল বলছি আমি সরি। জি না, শুধু সরি বললেই হবে না, কান ধরে উঠবস করতে হবে। কান ধরে আমার মানে কান ধরে উঠে বসে বুঝতেছেন না? কি রে মুক্তা, তোকে একটা কাজ দিয়েছি না, মানুষ জড়ো কর। মানুষ জড়ো করতে হবে না, আমি 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 করছি ওকে। ঠিক আছে, করে। 1 2 আচ্ছা, একটা কথা বলেন, আপনি তো আস্তে ধীরে উঠলে হবে না, মানে আমার পা একটু দুর্বল তো। কি শুনলেন? আপনার শুধু পা দুর্বল না, আপনার পুরো বডিটাই দুর্বল। কাপড় কোথাকার। চল তো। চল। এই বেটা, তোরা যে কইছিলাম তোর বান্ধবীর নাম্বার আনতে, নাম্বার আনস না কেন? আর তুই সারে আসছিস কেন? মার, মারতাছিস না, আদর করতেছিস তুই? যা বেটা, এখান থেকে যা। আল্লাহর পোহালা একটা কাম ঠিক মতো করতে পারে না। আরে সব এলাকার পোলাপান দিয়ে কিছু বলবো না। এই কই পালাইতেছিস? এদিকে আয়। কি রে, আমার এদিকে পালাইতেছিস কেন? না না, আমি পালাচ্ছি না, আমি জাস্ট ওই দিকে যাচ্ছিলাম, ওটা তাড়াচ্ছিলাম। এই বেটা কে কয়? তুই কি আমার ভূগোল বোঝাইতেছিস? না, আমি তো নিজের চোখে দেখলাম যে তুই এই দিক দিয়ে যাইতেছিস। আমারে দেখা তুই অন্য দিকে যাস না? না না ভাই, আপনার মনে কোনো ভুল হচ্ছে, আমি আসলে একটু তাড়াচ্ছিলাম, তো ওদিকে যাচ্ছিলাম। তার মানে তুই কি বোঝাইতে চাইতেছিস? যে আমি মিথ্যা কথা কইতাছি? না না, হ্যাঁ হ্যাঁ, মিথ্যাবাদী কেন হবে? না না, ওটা বলি নাই, সে ভুল হতেই পারে। তোর এত বড় সাহস, তুই বাইরে মিথ্যাবাদী কইতাছস? কান তো দেখ, কাম ধরতে হইব না। আচ্ছা তুই আমার একটা কাম কইরা দে। এই যে 100 টাকা ল, 100 টাকাটা লইয়া ওই সামনে একটা দোকান আছে, ওই দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নিয়ে আইবি। ধর। আমি সিগারেট আনবো মানে একাডেমিক্যালি বাদ দিলাম, আমি তো তাও 1 বছর সিনিয়র, খারাপ দেখা যায় না দোকানে গেলে। শুনছেন ভাই, শুনছেন? বলদের কথা শুনছেন? এই বেটা, এই এলাকার পোলা পাইনের মধ্যে সিনিয়র জুনিয়র কিয়া? তোর সিগারেট আনতে কইছি, তুই সিগারেট আনবি? যাও। আরান ভাই, কানের কোরায় দুইটা দিও না, সিনিয়র জুনিয়র বাইরে হলো না। মারামারি করতে হবে না, আমি যাচ্ছি, আমি 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 এসে দিচ্ছি। টাকা লয়ে যা। হ্যাঁ। আচ্ছা ভাই, এগুলো কি আপনার আসলেই সিনিয়র? সব সিনিয়র, কিন্তু কে এসছে বেটা? ভাই বাজার কাম করবো না? বাট এ আলারে তো দেখা সিনিয়র লাগে না, আপনার দাড়ি মারি আছে, এ আলার তো কিছুই ওঠেনি। আরে দাড়ি রাখছি যাতে সিনিয়র লাগে, তুই বুঝোস না কেন? এত কথা বলছিস কেন? আচ্ছা, এই এলাকা দিয়ে যে দুটো মাইয়া যায়, মাইয়ারা কই রে, দেখা যায় না কেন? হ্যাঁ গো, তো আওয়ার টাইম হয়ে গেছে ভাই, ও এখনই মনে হয় আইবো। তুই আমার চুলটা একটু ঠিক করে দে। আইবো আইবো। আচ্ছা দোষ, এই সিয়াম ভাইয়ের মানুষটা এমন কেন? কেমন কেমন যেন অল্পতেই ভয় পায়। আমি কিভাবে বলবো, মনে হয় ব্লাড প্রেশার লো, অল্প ভয় পেলেই একদম হার্ট দুর্বল হয়ে যায়। তবে যাই বলিস না কেন, মানুষটা কিন্তু অনেক সহজ সরল। শোন মুক্তা, এই পৃথিবীতে সহজ সরল মানুষের ভাগ নাই। যারা সহজ সরল তাদেরকে নিয়ে সবাই মজা নেয়। তুই নিজেও তো সেম কাজ করিস, প্রায় প্রতিদিনই মানুষটার সঙ্গে মজা নিস। ও মা, আমি তো আর ক্ষতি করিনি, মজা করার কারণে কিন্তু ওনার ক্ষতিও করেছিস। কিভাবে? এই যে মানুষটা সহজে কাউকে বিশ্বাস করতে পারবে না, ভালোবাসতে পারবে না। তা তোর কি মাথা ঠিক আছে? কোনো মেয়ে যে ওনাকে ভালোবাসবে এটার কি কোনো গ্যারান্টি আছে? আর আমার তো মনে হয় ওর মতো হাবা বোবা কাপুরুষকে কোনো মেয়েই ভালোবাসতে পারে না। শোন বৃষ্টি, মানুষ যতই চালাক হোক না কেন, জীবনসঙ্গী কিন্তু সবাই সহজ সরলই চায়।
আর একটা কথা মনে রাখিস, সবাই চাইলে কিন্তু স্মার্ট হতে পারে, কিন্তু সহজ হতে পারে। হয়েছে, আপনার আর জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই, কালকে পরীক্ষা আছে, পড়তে বসেন। খালা খালা কি হয়েছে রাজান? ছেলে বাইরে না থাকতে দুজন কি লেগে খালা আমার হঠাৎ খুব কাশি হচ্ছে, খুব বুকে কষ্ট হচ্ছে। তো আয় কি একটাম আগে ডাক্তার নি কোনো আমাকে একটু আদা দিয়ে গরম পানি করে দেবেন? ফোনেন ভাইজাস আইনের ভাষা কাদের বলল আন কামের টাইম টেবিল আছে অন রাখতেন না। আই গা সিরিয়াল দেই এর টিকা শেষ হলে তারপর বানিয়ে দেব। কাশি রোগ কি টাইম টেবিল মেনটেন করে আসে? একটু তাড়াতাড়ি আমাকে গরম পানি করে দিন প্লিজ। এই আপনারা একবার কথা বলে বুঝেন না, এই সেপালে 24 ঘন্টা কাম করে না। আপনার যদি বেশি দরকার হয় আপনি নিজে বানায় খান। কি মুসিবতে পড়লাম, এখন এই শরীরে এখন আমারই পানি গরম করে খেতে হবে? মানুষ টাকা দিয়ে বুয়া রাখে, আর আমি টাকা দিয়ে রাখছি মা কি? এই মিলন, আমার গাড়টা টিপা দে তো, কেমন জানি লাগতেছে। বা আরে এখানে টিপ। এই বললা এদিকে। হ্যাঁ আজকে একটু জরুরি কাজ আছে, আমার একটু যেতে হবে আজকে। আমি যাই। এই বলদা, তো আমার কিসের কাজ? পায়েতে ইম্পর্টেন্ট কোনো কাজ আছে? পায়ে কি কয় শোন। আচ্ছা, সে নয় আমার এলাকার ছোট ভাই, সে আমার সাথে হাসি ফাজলামি করতেই পারে, কিন্তু আপনি তো আমার এলাকার কেউ না, আপনি আমার সাথে আপনি কেন কথা বলেন? শুনছেন ভাই, শুনছেন? ওর কথা শুনছেন? ওরে নাকি আমি তুই তুকারি করন যাবো না, ওরে যা আপনা আলাম্পনা করতে হইব। আরে তাইলে ক তুই একটা কাম কর, তুই ওর ডান গালে একটা জাহাপনা আর বাম গালে একটা আলাপনা দিয়া দে, কারণ 5টা আঙ্গুলের দাগ যেন বয়ে যায়। দে। আপনার কথায় কথায় মারামারি কথা বলেন কেন? এ বল না, এত ভয় পাস কেন? তুই গাল ডাকছিস বললে কি আমরা মারতে পারুম না? এই ওর পেছনে মার। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মারা লাগবো না। আচ্ছা বললা, আমার এই যে সকাল থেকে না ঘাটটা খুব ম্যাচ ম্যাচ করতেছে, একটু ঘাটটা টিপা দে। আচ্ছা, ওই যে দেখেন একটা সেলুন আছে, ওখানে ওখানে যান, আপনাকে সুন্দর করে ম্যাসাজ করে দেবে। এই বেটা, এই আমি তোর কাছে কি সমাধান চাইছি? আমি সেলুনে গিয়ে মেসেজ করবো নাকি অস্ট্রেলিয়া গিয়ে মেসেজ করবো? আমি তোর কাছে সমাধান নেবো? তোরে গা টিপতে কইছি, গা টিপ। ভাই অস্ট্রেলিয়া গেলে আমারও লয়ে দেন, শুনছি ওই নাকি অনেক সুন্দর সুন্দর মায়া মেসেজ করায়। তুই তো একটা বলদা দেখতাছি, তোর চেহারাটা দেখছোস? হ্যাঁ, পুরো গন্ডারের মতো একটা চেহারা, আর তুই সুন্দরী মায়া চাস? আল্লাহ, যত বলদ নিয়ে ঘুরি। হ্যাঁ, তুই খারাই আসিস কেন? যা। কে কে আসছে? কি বলো, বলটাকে আজকেও পেয়েছি। বাদ দে না দোষ, বুঝেছি একটা মানুষকে বিরক্ত করতে ভালো লাগে না। তোর বিরক্ত করতে না মন ছেলে তুই করবি না, কিন্তু আমার তো ওনাকে বিরক্ত করতে বেশ ভালো লাগে। তো আজকে আবার কি করবি? তো এখানে দেখে যা। আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? কই, আমি আপনাকে ধাক্কা দিই নাই। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি বাতাসে ধাক্কা খেয়ে পড়ে গেছি? না না, মানে ধাক্কা লাগে না এটা বলি নাই, কিন্তু আমি আপনাকে ধাক্কা দিই না আসলেই। যদি think I'm crazy, এসব বাংলা সিনেমা চলে কি আমার সাথে চলবে না। না মানে বাংলা সিনেমা? হ্যাঁ, বাংলা সিনেমাতে নায়ক ফ্র্যাঙ্কের সাথে ধাক্কা খায়, তারপর প্রেম হয়ে যায়। আপনি কি ভাবছেন যে আপনার সাথে আমার ধাক্কা খেয়ে প্রেম হয়ে যাবে? দেখেন, আমি বাংলা সিনেমা দেখিও না, আর আমি এসব ব্যাপারে জানিও না। সিনেমা দেখেন না তো কি হয়েছে? মেয়েদের পেছনে তো ঠিকই ঘোরাঘুরি করছেন। আপনি তো আমাকে কিছু বলতেই দিচ্ছেন, আপনি একটু শুনেন আমার কথা। বলতে আপনাকে দিব, আপনাকে তো বলতেই হবে। নিন, এবার সুন্দর করে সরি বলুন। আমি কেন সরি বলবো? এই যে আপনি আমাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছেন, কি রে মুক্তা, তুই কিছু বলিস না কেন? তুই যেটা বলেছিস সেটা ঠিক, ওরা কি সরি বলতে শুনলেন তো? এবার রাজু করে সরি বলবেন। সরি। কি রে মুক্তা, তুই কিছু শুনতে পেয়েছিস? না তো, আমিও তো কিছু শুনতে পাইনি। সরি বললেন নাকি মুখে মুখে গালি দিলেন? কিছু তো বুঝলাম না, জোরে সরি বলেন। আচ্ছা ঠিক আছে, বলছি আই এম সরি। ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। নেক্সট টাইম থেকে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। তার কি আর উপায় আছে? এই, আপনি নিজে নিজে কি বলছেন? কিছু না কিছু না। আচ্ছা আমি যাই এখন, বুঝাই। এর মতো স্পাইনের ছেলে আমি আমার লাইফে একটা দেখি নাই। ইউনিভার্সিটি যেতে হবে, চল। ভাইজান কি আর শুরু করছেন? আপনার কাঠের শব্দ তো টিভি চাইতে আর এর না। খালা, এখন কাজ শেষ না, আমি কি করবো? আপনার কাছে কোনো মানা করছি? আপনার রুমের যে কাশের সারা দিন কাম করে কদ্দুর টিভি চাইতে বসি, ই আনো রান্না করে সয় না।
আর আপনি আমার সাথে এমনি কেন কথা বলেন? শুনেন ভাইজান, এই বাড়িখান আনের আনে জিএনডি মনে করি এনডি যাইতে আরে আমি তো কেবল রান্না করার এই ড্রয়িং রুম ছাড়া কোনো আনে যাইতে আরে না। তাহলে আপনি কি আমাকে আমার নিজেরই বাসার ড্রয়িং রুম থেকে বের করে দিচ্ছেন? ও মা, আমি আন্ডার বাইর করলাম বন্দি আন্ডারে তো কলে উদা একটু আন্নের কাজটা অ্যাক্টিভিটি গিয়ে চাইতে আরিয়েন। খালা সব বাদ দেন, আপনি আমাকে একটু কষ্ট করে আদা পানি গরম করে দিবেন। ভাই দাদা নাই, হেলার চোখ গরম পানি করে রাখছি আর ইচ্ছা মতো মগ বইরা খান। শান্তি মতো যে টিভি গাছ আমিও হে শুরু করাই। সিয়াম সাহেব, জি। আপনার কাশি কতদিন ধরে হচ্ছে? এই আনুমানিক 2 সপ্তাহ। 2 সপ্তাহ হয়েছে, অথচ আপনি আজকে এসেছেন? জি না, মানে আমি ভেবেছিলাম যে হালকা কাশি ঠিক হয়ে যাবে। নিজে ডাক্তারি করা শুরু করে দিয়েছেন না? শুনুন, ডাক্তারের কাছে এসব এক্সকিউজ দেবেন না। আপনার আরো আগে আসা উচিত ছিল। জি। আচ্ছা, কাশি ছাড়া আপনার আর কি কি অসুবিধা? কাশির সাথে মাঝে মাঝে একটু বুকে ব্যথা করে, কিন্তু এইটাই। আচ্ছা আচ্ছা, দেখি একটু জোরে জোরে শ্বাস নেন। একটু পেছন দিকে দেখি, একটু শ্বাস নেন। ঠিক আছে, বস। ঠিক আছে, আপাতত আমি আপনার কিছু টেস্ট দিয়ে দিচ্ছি। এই টেস্টের রিপোর্টগুলো নিয়ে আগামীকাল আবার আসবেন, ঠিক আছে? আচ্ছা, মানে টেস্ট বাদে যদি কোনো ওষুধ কি দেওয়া যাবে? রিপোর্টগুলো না পাওয়া পর্যন্ত আপাতত কোনো মেডিসিন দিচ্ছি না। রিপোর্টগুলো আসলে আমি বুঝতে পারবো আপনার কি হয়েছে, ঠিক আছে? জি আচ্ছা, ধন্যবাদ। তাহলে আজকে আসি। এখানে এসব কি এটা কি? প্রশ্ন আমি আপনাকে করেছি, উল্টো প্রশ্ন আপনি আমাকেই করছেন। প্রশ্নের উত্তর না চাইলে আমি তো কি বলবো? এটা একটা লাভ লেটার। দেখেন, আমি না আপনাকে ওইভাবে পছন্দ করি না, এটা আমি নিতে পারবো না। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো, অন্যায় করে পটি মারা হচ্ছে তাই না? মানে মানে কি, এই লাভ লেটারের চুরিগুলো কালকে আমার বাসা বারান্দায় কে দিয়েছে? আমি কি করে বলবো এটা আপনাকে কে দিয়েছে? আপনি কি ভেবেছেন আমি কিছুই বুঝবো না? দেখেন, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। এই লাভ লেটার আমি আপনাকে দিই নি। আর আমি যদি আপনাকে পছন্দ করে থাকতাম, এরকম লুকিয়ে লুকিয়ে আপনাকে আমি চিঠি দিতাম না, আমি আপনাকে ডিরেক্টলি বলতাম। আর কালকে আমি আপনাকে স্পষ্ট দেখেছি আমার বিল্ডিং এর আশেপাশে ঘুরতে। আমি তো কালকে নাসরিয়া পাশে গিয়েছিলাম। নিজের অন্যায় এখন নাসরিনের উপর চাপানো হচ্ছে। দেখেন, আপনার ভুল হচ্ছে, আমি এই চিঠিটা আপনাকে দিই নাই। কাছে দিচ্ছেন কেন এভাবে? বিয়ে সিগারেট খান নাকি? কি বলছেন এগুলো? আপনার যে চেহারা দেখে তো তাই মনে হয়। যাই হোক, আসল কথায় আসি, অন্যায় যেহেতু করেছেন কারো তো আপনাকে ধরতেই হবে। এখানে সবার সামনে? আপনি কি ভালো ভালো কারেন্ট ধরবেন, নাকি আমি রেস্টুরেন্টে সবাইকে ডেকে বলবো যে আপনি আমাকে টিস করেছেন? না না না, এখানে কাউকে রাখতে হবে না, আমি ধরছি। জি ধরেন। ডাক্তার সাহেব, আপনি তো বেশ কিছুক্ষণ রিপোর্টের দিক তাকিয়েছেন, মানে কিছু বলছেন না যে? আচ্ছা, আপনার সাথে কি আপনার পরিবারের কেউ, মানে আপনার কোনো অভিভাবক আসছে? দেখেন ডক্টর, আমার তো বাবা মা নেই, আর
এখানেও আমার ওরকম পরিচিত কেউ নেই। আপনি আপনি নিশ্চিন্তে বলেন আমাকে, আমি 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 শুনছি, আপনি বলেন। ঠিক আছে, আপনার কাজ করেন, আপনি আপনার আপনজন কাউকে ডেকে নিয়ে আসুন, তার কাছে আমি বলি। না, আমি না এখন এখন ভয় পাচ্ছি, মানে কিছু কি সিরিয়াস, মানে আমার কি কিছু হয়েছে ডক্টর? তাহলে আপনি আপনার মনটাকে একটু শক্ত করি। দেখুন, অনেক সময় মানুষ না চাইলেও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সম্মুখীন হতে হয়। আমি কিছু বুঝে উঠতে পারছি না। আপনি আপনি প্লিজ আমাকে একটু বলুন কি হয়েছে প্লিজ। রিপোর্টে যেটা পাওয়া যাচ্ছে তাতে আপনার ক্যান্সার হয়েছে। আমার ক্যান্সার? আমি এটার কি কোনো চিকিৎসা নেই এখন? চিকিৎসা ছিল, কিন্তু আপনার এখন যে পর্যায়ে আছে, আই মিন একেবারে লাস্ট স্টেজ। আমি আমি যদি দেশের বাইরে যাই। আসলে সত্য কথা বলতে কি, আপনার অসুখটা এখন যে পর্যায়ে আছে, এখন আর এটাকে সারভাইভ করার কোনো উপায় নেই। যদি ফার্স্ট কিংবা সেকেন্ড স্টেজ হতো তাহলে হয়তো কিছু করা যেতে পারত। তাহলে কিছুই করার নেই? এই মুহূর্তে আপনাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমি আর কিছু করতে পারছি না, সরি। নিশ্চয়ই তো খুঁজে পাচ্ছি না কোনো। আইজি মিস্টার, আইজি। কি রে, বেচারা আমার প্রস্তাব করতে তো সারাই দিল না। আজকে তাই না তো কি হয়েছে? কালকের মুভিসটাকে রাস্তায় পেরে আচ্ছা মতো শিক্ষা দেওয়া যাবে। আচ্ছা, আমি না বুঝি না এই মানুষটাকে জ্বালাতন করে কি মজাটা পায়। শোন, সবার লাইফেই এন্টারটেনমেন্টের দরকার আছে, আর উনি হচ্ছেন আমাদের লাইফের সবচেয়ে বড় এন্টারটেনমেন্ট। আচ্ছা হয়েছে, এখন চল ভার্সিটিতে। আগে রিক্সা তো পাই, চল। ভাইজান খাইতে আইয়েন, টেবিলে খাবার দিছি। ওমা কি আরে, কানের মতো কথা ঢুকেন না। আর কি, খাইলে খাইবো, না খাইলে না খাইবো। এই ব্যাগ উদ্দু লাগুনের এক স্বভাব, মদ গাঁজা খাই আয় চিত্ত হয়ে থাকবো। আয় আর কামে যাইয়ের। মানুষের সাথে এমন কেন হয়? জীবনের মানে বুঝে ওঠার আগেই মৃত্যু এসে আমাদের দরজা করা না রে। এখন তো জীবনের কিছুই জানা হলো না। জীবনের কত স্বপ্ন এখনো বাকি, এখনো শিশির ভেজা ঘাসে হাঁটা হয়নি, ভালোবাসার মানুষের সাথে হুটকোল আর রিক্সার বৃষ্টিতে ভেজা হয়নি, ভরা জোছনায় কারো হাতে হাত রেখে চাঁদ দেখা হয়নি। জীবনের এত এত সুন্দর স্বপ্ন অধুরাই থেকে যাবে আমার। এক বুক অতত্তি নিয়ে আমি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমাকে? মৃত্যু কি আসলেই এত নিষ্ঠুর, আসলেই এত নির্মম? ভাইজান টেনশনে আছেন না? টেনশন? ও আচ্ছা, তোর একটা কথা কই, তুই কাউরে কইস না বুঝছস? গত পরশু দিন তোর হবু ভাবির বাসায় বারান্দায় আমি একটা চিঠি ফালাই বুঝছস? আচ্ছা, ভাবি কি রিপ্লাই দিছে? বেটা, তোর ভাবি বৃষ্টি তো ওটা দেয় নাই, আর জানেই না যে আমি ওই চিঠিটা দিছি। কেমনে রিপ্লাই দিব গো? গোপনে দিলে হইব? সাহস করে বুক ফুলাইয়া যে চিঠি দিতে হইব। ও আমি তো চাই যে সাহস কইরা বুক ফুলাইয়া চিঠিটা দেই, কিন্তু আমার না খুব ভয় করে বুঝছস? এটি কোনো কথা কন ভাই? আপনার আমি এলাকায় এত বড় আসছেন, আপনি নাকি আবার মেয়ে মানুষের ভয় পান? আরে পাগলা,
এই যে প্রেম ভালোবাসার মাস্তানি এইসব এক জিনিস না, বুঝছো? এই যে মাইয়া মানুষ হইতেছে পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস একটা জিনিস। এখানে বড় বড় যে নেতা মেতা সব কিছু না, ওইখানে গিয়া ম্যাও বিড়াল হয়ে যায়। আচ্ছা বাদ দে, ওই সিগারেট দে। ধরে দে। ভাই ম্যাচটা তো আমি নেই। ওরে একটা কামও ঠিক মতো করতে পারোস না, হালা কি করে খাবি? ভাই ব্রাদার সিগারেট খাইবো একটা, তুই ম্যাচ ম্যাচ করতে পারোস না। তুই বেটা পোলাটা কিন্তু বলদ হইলো, আমার লেগে লাইটার নিয়ে আইছি, খুব ভালো গোলা, ভালো। আপনাদের জন্য খালি লাইটার না, আরও একটা জিনিস আনছি। তাই নাকি? মজা পাবেন। আচ্ছা ঠিক আছে, দেখা। ওয়েট, এই কেন কি দিছো? এই গন্ধ করতেছে কেন? গন্ধ কেন? চেনা চেনা লাগে গন্ধ। কেরোসিন। কেরোসিন? একবারে তো কেরোসিন আনতোস কেন? কেরোসিন দিছোস কেন? আর এটা কি লাইটার? লাইটার 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 কি করতোস? খায়া পালা করে কিন্তু আমারে মারতোস ক্লাব। এই ধর ধর বড়। সারা জীবন এই ছোটখাটো আগুন নিয়ে বহুত খেলছিস, আর বড় আগুনের খেলা দেখবি। জানিস কি হয়েছে? একদম সেই একদম। মামা দাঁড়ান, আপনিও দাঁড়ান। দেখেন, আমি আজকে আগে থেকে বলে দিচ্ছি, ঝামেলা করবেন না, আমাকে আমার মতো যেতে দিন। দেখেন, আমাকে রাগালে তার ফলাফল কি হয় তা তো আপনি ভালো করেই জানেন। আমাকে রাগাবেন না বলছি। আপনি নামেন, নামেন, নেমে আর রিক্সা নিয়ে বাসে যান। দোষ নামেন। দোষ আর আপনি ওদিকে যান। ওইদিকে যাবো মানে? চাপেন। মামা যাও। হাত ছাড়িয়ে বলছি, আমি কিন্তু চুপচাপ করে মামা জল করবো। করেন, সবাইকে জড়ো করেন। আমি তো সবার বাসায় যেতে বলতে পারবো না, আপনি আমার গার্লফ্রেন্ড, অ্যাটলিস্ট পাবলিকলি ডিসক্লোজ হয়ে যাক ব্যাপারটা। কি বলছেন এসব? দেখেন, আমাকে রাগাবেন না, আর আমি রেগে গেলে রেগে গেলে কি? কান ধরে উপোস করবো। এখন ভয় পেতে হবে না, আমি এখন এত রাগি নাই, কিন্তু আরেকবার যদি নটচড় করছেন আমি রেগে যাবো। ঠিক আছে, বসে থাকেন, বাবা যান। আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কারণ আপনাকে আমি কিছু কথা বলতে চাই। কি কথা বলবেন? প্রথমত, ওই চিঠিটা, তার চুরিগুলা আমি আপনাকে দিইনি, কে দিয়েছে এটাও আমি বলতে পারছি না, কিন্তু একটা সময় ছিল আমি আপনাকে পছন্দ করতাম, অ্যান্ড ওই সময় যদি আপনাকে বলতাম, আমি হয়তো বা এরকম চিঠি দিয়ে লুকিয়ে বলতাম না, আমি আপনাকে ডিরেক্টলি বলে দিতাম, আর আপনাকে প্রিন্স চার্মিংয়ের মতো নিয়ে যেতাম। পছন্দ করতেন? হ্যাঁ, করতাম। এখন করেন না? আমার আগে স্বভাবের জন্য করেন না? না, তাহলে? সত্যি কথা বলতে আমার হাতে খুব বেশি সময় নেই। কেন দেশের বাড়ি চলে যাচ্ছেন? কমে চলে যান। আমি যে দেশে যাচ্ছি ওইখানে গেলে কেউ কংগ্রাচুলেশন জানান। আপনার কথার আগামধ্যে তো কিছুই বুঝছি না। থাক, আপনার বুঝতে হবে না, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা উপদেশ দিয়েছি, কেউ আপনার সাথে ভালো ব্যবহার করলে, ভদ্র ব্যবহার করলে, ওটার প্রতিদানে আপনি তাকে ভালো ব্যবহার দেন, তার ফায়দা উঠান না। তবে যাই বলিস, মানুষটা কিন্তু অনেক ভালো, আর এরকম নম্রভদ্র ছেলে কিন্তু এই জোতে পাওয়া অনেক কঠিন। তা ঠিক আছে, কিন্তু আজ ওনার বিহেভিয়ার আমার কাছে এতটা উইয়ার্ড লাগলো, আমি স্বপ্নেও কল্পনা করতে পারি নাই যে উনি আমাকে এভাবে ভালোবাসার কথা বলবে। এটাই তো ঠিক ছিল। ভালোবাসা আর
রাগের কথা কিন্তু সব জায়গায় বলতে নেই, সময় মতো আর জায়গা মতো বললেই হয়। বুঝলাম। খালা খালা কিয়া আই টিভি যাইতে বলে আপনি দিনের কাম বেগে মাথা তাই আমি সারাদিন বাইরে থাকি, আপনি সারাদিন যত কাজ কাজ করেন, আপনি কি কাজ করেন একটু বলেন তো? শুধুমাত্র রাত্রে একবেলা আমি খাবার খাই, আপনার এটাতেই এত মেজাজ গরম কিসের জন্য? আরে কামড়ের খোঁড়া আই এই বাইক কাম করতাম না, কাইলে চলে যাও। কালকে যেতে হবে না, আপনি আজকেই চলে যান। আমার এই একবেলার খাবার আমি হোটেলে খেয়ে নিতে পারবো। এই সে বলেন কি কামড় অভাব হচ্ছে, ঠিক আছে আমি কাইলে চলে যাও। আচ্ছা খালা, আপনার আগের বাসায় কত জানি বেতন দিত আপনাকে? 3000 দিন আচ্ছা, আর আমি আপনাকে কত দিই? 5000 দিন 5000 টাকা। এই একবেলার খাবারের জন্য 5000 টাকা দিয়ে না আমার জন্য খুব বড় লস হয়ে যাচ্ছে। না মানে ভাইজান কি কেন জানেন দেখছিলেন? শোনেন খালা, বাবা মা দেশে নেই, আপনি আমার গ্রামের মানুষ দেখে আপনাকে রাখেন, এই সুযোগে আপনি আমার মাথায় চড়ে বসেন না। ভালো ব্যবহারের প্রতিদানে মানুষ ভালো ব্যবহার পায়, এটাই আমরা আপনাকে বলা, ঠিক আছে? যান। এই মামাই দাঁড়াও। আই বৃষ্টি, কি ব্যাপার, আপনি আমার রিক্সা করছেন কেন? দেখো বৃষ্টি, তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তাই রিক্সা থেকে নামো। তোমাকে নামতে বলছি নামো, রাস্তার মধ্যে আমি সিন ক্লিয়ার করতে চাচ্ছি না, নামো। এই মামাই রিক্সা টান দাও। দেখো বৃষ্টি, নান্টু যারে চায় তারে কিন্তু পায় সারে, বুঝলা? আপনাকে না কতবার বলেছি যে আমি আপনাকে ভালোবাসি না। আমাকে তুমি ভালোবাসো না না? এই, তুমি ভালোবাসবি, তোর 14 গোষ্ঠী আমারে ভালোবাসবে, বুঝলি? আমি আমি আপনাকে ভালোবাসতে পারি না। আমারও কইতেছে আমারে নাকি ভালোবাসতে পারবো না, এই নন্টু গুন্ডারে ভালোবাসতে পারবি না। না চল আমার সাথে। চল, চল। হ্যাঁ ছোট্ট বন্ধু, কি হয়েছে? আসসালামু আলাইকুম। তুমি তো মানে শুধরাচ্ছ না, না? তোমাকে ওদিকে কিছু বুঝাইছিলাম হ্যাঁ কি হ্যাঁ। এইটা আবার বুঝাইতে হবে? কি যে বলেন না, না, ভাই? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি তোর কি হয়? ভাবি ভাবি হ্যাঁ, বৃষ্টি ভাবি হয়, ভাবি, হ্যাঁ মনে থাকবে এটা? মনে থাকবে না ভাই, আমার 14 গোষ্ঠী মনে হ্যাঁ, রাখবে। না মনে থাকলে কি হবে? কি হবে কি হবে? 1 লিটার কেরোসিন, হ্যাঁ 1 লিটার কেরোসিন। 1 লিটার কেরোসিন। ভাবি হ্যাঁ, না সালাম দে লাগবে না, চল। এই যে দাঁড়ান, আমিও ভাবি হই কিভাবে? না মানে সে আপনাকে বিরক্ত করছিল আর আমি এমনি বলে দিয়েছি এটা। ভালোবাসি কথাটা বললেই পারেন। এমন কিছু না, ও আপনাকে, আমি হয়তো এটা না বলে সে আপনাকে বিরক্ত করা বন্ধ করতো না। সারা জীবন আপনাকে এত অপমান, এত অসম্মান করলাম, শেষ পর্যন্ত আপনি কিনা আমাকে এভাবে সেভ করলেন। আমাদের জীবনের মূল্য খুবই কম, আর এইটুক জীবনে যদি আমি কারো কাজে না আসতে পারি, এই জীবনের কোনো ভ্যালু নেই। যাই হোক, আমি আসি। স্যার, কি হয়েছে? একটা প্রবলেম হয়ে গেছে কি প্রবলেম? স্যার। গত সপ্তাহে আমাদের এখানে দুজন পেশেন্ট এসেছিলেন, একজনের নাম সিয়াম আহমেদ, আরেকজনের নাম সিয়ামউদ্দিন। ভুলে একজনের টেস্টের রিপোর্ট আরেকজনের কাছে চলে গেছে। হোয়াট দ্য হেল ইউ টকিং অ্যাবাউট? স্যার, সিয়াম আহমেদের তো ক্যান্সার হয়নি, ক্যান্সার তো সিয়ামউদ্দিনের হয়েছে। আপনি এত শিওর হচ্ছেন কিভাবে? স্যার, আজ দুপুরেই সিয়ামউদ্দিন আমাদের আইসিইউতে মারা গেছেন। ওনার ডেথ সার্টিফিকেটের রিপোর্টটা করতে গিয়েই তো এই ভুলটা ধরা পড়ল। মাই গড, আপনারা এত দায়িত্বহীনতার সঙ্গে কাজ করেন? সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। আপনাদের একটা সরি আর মানুষের জীবন, একটা মানুষের জীবন চলে যায় আর আপনারা সরি বলেই খালাস পেতে চান? আপনি যত দ্রুত সম্ভব সিয়াম আহমেদকে কল দিন,
তাকে আসতে বলেন। জি স্যার। যান। কি ব্যাপার আর তোমার হচ্ছে আমাকে এখানে ডাকলেন? ও আপনি এসেছেন? আপনাকে আমার কিছু বলার ছিল। জি বলেন। দেখুন, আমি তো ভনিতা করতে পারবো না, সরাসরি বলে দিচ্ছি, আমি আপনাকে পছন্দ করি। পছন্দের থেকে বেশি আমি আসলে আপনাকে ভালোবাসি। হাসছেন যে? না মানে এতদিন যখন আমার হাতে সময় ছিল আমি ভালোবাসা খুঁজে পাইনি, আর যখন আমার কাছে এখন সময় নেই ভালোবাসা নিজে আমার কাছে ধরে দিতে আসছে। বিশ্বাস করেন, আমি সত্যি আপনাকে ভালোবাসি। আপনাকে ভালোবাসার সামর্থ্য আমার নেই, আমাকে ক্ষমা করুন। আমার ওপর প্রতিশোধ নিচ্ছেন আপনি? হ্যাঁ ঠিক আছে, আপনাকে ভালোবাসতে হবে না আমাকে। আমি চলে যাচ্ছি আপনার জীবন থেকে। আমার ক্যান্সার লাস্ট স্টেজ। আপনি আমাকে ভালোবাসবেন না এটা বললেই হতো, এসব মিথ্যা বলার কি প্রয়োজন ছিল? মৃত্যুর দরজায় দাঁড়িয়ে কেউ কখনো মিথ্যা বলে না। আমার আসল ক্যান্সার। আমি আর মাত্র 2 মাসের মেহমান। তোমার আমার ভালোবাসা হোক না হোক, আমি চাই তুমি সারা জীবন ভালো থাকো। কেউ তোমাকে ভীষণ ভালোবাসুক, তুমি আর শুধু তুমি ছাড়া অন্য কিছু না বুঝুক। কেউ তোমার কোলে মাথা রেখে ভীষণ হাসুক, তুমি একটু দূরে গেলে লুকিয়ে আনমনে ভীষণ কাঁদো। তুমি তো চেয়েছিলে ঠিক এমনই একজন, দেখো না আমি পুরোটাই তোমার ইচ্ছে মতন। তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশে স্বপ্নীল। তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশে স্বপ্নীল। তাহলে আজকে আপনি হঠাৎ করে আমাকে আপনার চেম্বারে ডাকলেন, কিছু কি বলতে চাচ্ছেন? মানে দেখুন সিয়াম সাহেব, আমি কিভাবে যে আপনাকে কথাটা বলি। যার হাতে 2 মাস সময় তাকে আপনি আর কি বা দুঃসংবাদ দিবেন? আপনি নিশ্চিন্তে বলে ফেলেন, সমস্যা নেই। 2 মাস না, আল্লাহ চাইলে আপনি 100 বছর বাঁচবেন। আমি আপনার কথাটা বুঝি না, আরেকবার একটু বলেন। আপনার ক্যান্সার হয়নি। আমার ক্যান্সার হয়নি মানে? মানে আমাদের প্যাথোলজিস্টের ভুলে অন্য সিয়ামের রিপোর্ট আপনার কাছে এসেছিল। আমার ক্যান্সার হয় নাই। দেখুন ডক্টর, মানে আমি না ওই অবস্থায় নেই যে আমি আপনার কোনো মশকরা আমি এখন নিতে পারবো, কিন্তু আপনি আমাকে সত্যিটা বলুন প্লিজ। আমি পুরোপুরি নিশ্চিত হয়েই আপনাকে বলছি, আপনার কোনো ক্যান্সার হয়নি, তবে ওই সামান্য একটি ইনফেকশন হয়েছে গলায়, ওটা ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
ডক্টর, আমি আমি জানি না আপনাকে আমি কি বলবো। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আপনি কি কাউকে আমার সাথে দেখা করতে পারবেন? আপনার সাথে দেখা করাটা আমার খুব জরুরি। ঠিক আছে। ডেকে এনে চুপচাপ দাঁড়িয়ে আছেন যে, কে বলবেন বলুন? তুমি জানো মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভয় পায়? মৃত্যুকে? বল, মানুষ সবচেয়ে বেশি ভয় পায় জীবনকে। মৃত্যু তো মানুষকে সাহসী করে তোলে। একটা সময় আমি কাপুরুষের মতন ছিলাম, কেউ অন্যায় করলে আমি তার প্রতিবাদ করতে পারতাম না। আর যখন আমার কাছে এখন একদমই কোনো সময় নেই, আমার ভিতর থেকে একটা সাহসী পুরুষ বের হয়ে আসছে। আর আমি যে কদিনই বেঁচে আছি, আমি একটা মানুষের মতন বাঁচতে চাই। আজ বুঝলাম আপনার কেন এত পরিবর্তন। মৃত্যু আমাকে একটা নতুন জীবন দিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করা শিখিয়েছে, ভীতু কাপুরুষ থেকে একটা নতুন মানুষ বানিয়েছে। মানুষের যখন মৃত্যুর ভয় থাকে না, সে সব কিছু করতে পারে। তা ঠিক, কিন্তু মানুষ চাইলে যে সব সম্ভব সেটা কিন্তু নয়। আই এগ্রি, কিন্তু আমাদের ক্ষেত্রে যদি তুমি চাও সব কিছুই সম্ভব। মানে তোমাকে একটা কথা বলতে চাই। কি? আজই ডক্টরের কাছে গিয়েছিলাম, সে আমাকে বলল আমি একদম সুস্থ। মানে কি বলছেন আপনি? হ্যাঁ, আমি একদম সুস্থ। আমাকে আমার ডক্টর ফোন করেছিল, সে বললো রিপোর্টে নাকি ওর একটা ভুল ছিল একই নামের কারণে। এত বড় ভুল? মানুষ মাত্রই তো ভুল। আর আমি এই নতুন জীবনে কাপুরুষের মতন বাঁচতে চাই না। আমিও চাই আপনি নিজের মতো করে বাঁচুন, নিজের খুশিগুলো নিয়ে বাঁচুন। ঠিক আছে, আমার খুশির জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমার এই নতুন জীবনে আপনি আমার সাথে থাকবেন? কি বললেন? এত বড় সাহস আপনার? এখনই কি কান ধরুন? এখন? হ্যাঁ এখনই। আপনি তো আমাকে আবার কাপুরুষ বানিয়ে দিচ্ছেন। সবার সামনে আপনি সাহসী হতে পারেন, কিন্তু আমার সামনে আপনাকে সেই ভদ্র নম্র সিয়াম হতে হবে, কারণ আমি সেই ভদ্র নম্র সিয়ামকে সারা জীবন ভালোবাসতে চাই। তাই? হ্যাঁ। ঠিক আছে, আপনাকে বলেছিলাম না যখন আপনাকে আমি ভালোবাসবো এরকম লুকিয়ে লুকিয়ে প্রেমপত্র দিব না, আপনাকে প্রিন্স চার্মিং এর মতো এসে নিয়ে যাবো। আমার অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশে স্বপ্নীল। তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশে স্বপ্নীল। তুমি হেসে উড়ে বেড়াও